নমস্কার বন্ধুরা, চলে এসেছি আর একটা দুর্দান্ত ফাটাফাটি রেসিপি নিয়ে। বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়িতে গেলে যেমন কাতলা মাছের রেসিপি আপনারা খেয়ে থাকেন, একদম সেই রকম স্বাদে আজকে দই কাতলা বাড়িতে কিভাবে সহজেই বানানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই কাতলা মাছগুলো নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি 5 থেকে 10 মিনিট মতো রাখতে পারেন ম্যারিনেট করে। আমি 10 মিনিট মতো রেখেছিলাম। তারপরে সর্ষের তেল গরম করলে মাছগুলো আমি ভেজে নিচ্ছি ভালো করে, এপিট ওপিট করে। মাছটা কিন্তু ভালো করে ভাজতে হবে, কারণ মাছ ভাজা না ঠিকঠাক হলে খেতে কিন্তু টেস্ট হবে না। কাতলা মাছ তো ভালো কাতলা যদি হয় এমনিতেই খুব টেস্ট, আর এইভাবে যদি রান্না করা যায় তাহলে এর টেস্ট আরও বহুগুণে বেড়ে যায়। মাছ ভাজতে ভাজতেই আমি মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি। ওখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজও নিয়ে নিয়েছি। সবগুলো একসাথে একটা পেস্ট বানিয়ে নেব। শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আজকের রান্নাটা কিন্তু দেখার পর এইভাবে আপনারা বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারেন দই কাতলা, আর মনে হবে পুরো অনুষ্ঠানের বাড়ির মতো টেস্টে খাবার খাচ্ছেন। মাছ ভাজা তুলে নিয়ে ওই যে তেলটা ছিল তাতে আমি গোটা জিরে, গোটা গরম মশলা, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। সেগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে ব্যাস বেটে রাখা যে মশলাটা আদা, রসুন, কাঁচা লঙ্কার পেঁয়াজে সেটাও অ্যাড করে দিলাম। মশলাটা তো ভাজতে থাকছি, তারপরে আমি একটু টমেটো অ্যাড করেছি। আপনারা চাইলে টমেটোটাও নাও দিতে পারেন, কিন্তু আমি দিয়েছি, এতেও কিন্তু টেস্টটা বেশ হয়। এবার একটু সময় নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হচ্ছে আর এদিকে একটা জায়গাতে আমি টক দই নিয়ে নিয়েছি। যেহেতু দই কাতলা, তাহলে এই রান্নাটা তো করতে তো দই তো লাগবে। আর এমনিতেই জানেন দই দিলে যে কোনো রান্নার টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায়। মশলা কষানো আমার হচ্ছে, সামান্য একটু জল দিয়েছিলাম যাতে মশলাটা নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। অল্প অল্প জল দিয়ে মশলাটা আপনারা ভালো করে কষিয়ে নিতে পারেন। আর এদিকে দইয়ের যে মিশ্রণটা একটা বানিয়ে নেব। একটা বাটিতে তো দই নিয়েছি, দেখে নিলেন। ওই দইয়ের মিশ্রণটা বানাতে এখানে নিয়েছি একটু জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি। সবগুলো দিয়ে একটা ভালো মিশ্রণ তৈরি করে নিয়েছি এখানে। এটা তো এদিকে রেডি করে নিচ্ছি, আর এদিকে মশলা কষানো মোটামুটি আমার হয়ে এসেছে। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে বুঝতে পারবেন যে মশলা কষানোটা হয়ে এসেছে। আর এইবারে মশলা কষানোর সাথে সাথে এবার কি করতে হবে, ওই যে দইয়ের মিশ্রণ সেটাও অ্যাড করে দিলাম। দিয়ে এগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। আর ওই যে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি, বাটির মশলাটাও নষ্ট হলো না। আর জল তো আমার একটু তো লাগতোই, কারণ অতটাও ঠিক রাখবো না, যতটা গ্রেভি রাখবো ততটা জলও অ্যাড করে দিতে হবে। দেখুন মশলা কিন্তু রান্না পুরো গ্রেভিটা আমার প্রায় রেডি হয়ে গেছে। আর পরিমাণ মতো দইয়ের সাথে তো সমস্ত কিছু আমি দিয়ে দিয়েছিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আর নুনের পরিমাণটা আপনারা একটু দেখে নেবেন, আর সামান্য একটু কয়েক দানা চিনি দিয়ে দেবেন, তাহলে টেস্টটা আরও বেড়ে যাবে। এটা ফুটে উঠলেই এবার মাছগুলো আমি দিয়ে দেবো, একে একে ভেজে রাখা মাছগুলো। কেমন লাগছে রান্নাটা দেখে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। আর আপনারা আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবে পাশে থাকলে আরও নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সামনে চলে আসব। ভেজে রাখা মাছগুলো তো দিয়ে দিলাম। কালারটা দারুণ এসছে না? শুধু কালার না, টেস্টও কিন্তু ফাটাফাটি এসেছিলো। আর উপর থেকে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এর স্বাদ আরও বহু গুণে বেড়ে যাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।